আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা। আজকের টপিকসটি সুলতান ভাই আমাদের ভাই হন এবং ওনার একজন মুক্তিযোদ্ধা। আর এই মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা মূলত পাকিস্তানিদেরকে হটাইতে পেরেছিলেন। এই মুক্তিযোদ্ধারাই ট্রেনিং করে এসে দেশে কৌশলগত দিক ব্যবহার করে পাকিস্তানিদেরকে আহত এবং নিহত করেছেন। তারপর তারা চিন্তা করেছেন যে এবার আমরা দেশ থেকে বিদায় নিতে হবে। এছাড়া বিভিন্ন অন্যায় অত্যাচার তারা করেছে 9 মাস, আপনারা জানেন। তো ইতিহাসের এই পৌর করের কথাটি বলেছিলাম যে আমার দাদা পৌর করের প্রবর্তনের কথা বলেছেন। পৌর করের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাটি স্বাধীন ছিল না। এটাতে কেন জানি দুঃখ কষ্ট নিয়েছিল, কেননা নিজের দেশে থেকেও নিজের স্বাধীনতা ছিল না। আইন শৃঙ্খলা এবং বিভিন্ন জিনিস কিনতে গেলে বিভিন্ন বেশি দাম নিয়ে কেনা হইতো। এই ধরনের শাসন ব্যবস্থা থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশের 1971 সন। প্রবীণ এখন বর্তমান সুলতান উদ্দিন ভাই রিটায়ার্ড পারসন, বাংলাদেশ ব্যাংক। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন। নেক হায়াত দ্বারা দোয়া চাচ্ছি আপনাদের কাছে। এবং আমার দাদা আব্দুল মুতালিব মাস্টারের সাথে ওনার শিক্ষা জীবনে চলাফেরা ছিল, এটা উনি বলছেন। তো আমরা মূলত পৌর করটি আগে নেওয়া হয়তো রাজাদের আমলে। ধান, চাল, গম যেখানে যা হইতো তা থেকে দেওয়া লাগতো জমির খাজনা হিসাবে। জমি যে জমি ব্যবহার করতেছে, তুমি এই জমির এইভাবে খাজনাটা দিতে হবে। আর এখন বর্তমান চলে আসছে, আমরা যে জিনিসটাই কিনি না কেন সেই জিনিসটার মধ্যেই পৌর কর ব্যবহার হয়। আমাদের ট্যাক্স নেওয়া হয় সরকার থেকে শুরু করে। সরকারের যদি একটা চকলেটও আমরা কিনি, তাহলে চকলেটের মালটা আসা পর্যন্ত, তৈরি হওয়া পর্যন্ত, বাচ্চাদের কাছে যাওয়া পর্যন্ত যে রেটটা পড়ে, সেই রেটের মধ্যেই আমাদের পৌর কর চলে যাচ্ছে। এই পৌর করটি আমরা যে দিচ্ছি, এর মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি পিয়ন পর্যন্ত আমরা পৌর কর দিয়ে আমরা বা সরকারি লোকদেরকে আমরা আমাদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে, মূলত এটাই আমরা বলবো। তো আমরা এই স্বাধীনতার এই দিনে আমরা যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল দেশটি, সে উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা পূর্ণভাবে স্বাধীন বা পূর্ণভাবে আমরা একটা কথা বলা হয়েছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সে আমরা রক্ষা করতে কতটুকু পেরেছি, যারা স্বাধীন করেছিলেন দেশটি তারা যদি বলে যান, তো আমাদের এই আমি ব্যক্তিগতভাবে যে
বয়সে পৌঁছাইছি, যে লেখাপড়া করেছি, যে অবস্থানে আছি, সেই জ্ঞান থেকে আমি কথা বলছি। তাই আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে উন্নত। আমরা ততটুকু উন্নত হইতে পারতাম যদি পৌরকর বা সরকার ততটুকু চিন্তা করে, এবং সরকারি লোকেরা যারা এই দেশকে পরিবর্তন করার জন্য দায়িত্ব, এবং সরকারের বা জনগণের টাকা বেতন হয়, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। এবং বিশেষ করে সেনাবাহিনী, বিশেষ করে পুলিশ, তারা ঘোরাফেরা করে একটা বেতন নেয় মাসটা গেলেই। সে বেতনটি একটি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের একটা মানুষেরই, আমাদেরই টাকা। তাই এই টাকা থেকে আমরা দুর্নীতি, এই টাকার ভিতরে কিছু কাজ, কিছু শিক্ষা, কিছু নিরাপত্তা, এই সবই তো কাজ। কিন্তু মূলত যদি আমরা আরো ভালো করে দেশটাকে পরিচালনা করা হয়, সবাই হালাল ভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে দায়িত্ব নিয়ে, তাহলে মনে করি আরো সুন্দর হবে। তাই আমরা প্রশ্ন করব, এবং সামনে দিন যতটুকুই আসে যায় সব ভালোর জন্যই হয়। আপনারা যাইতে পারেন, সমস্যা নাই। লাইভ একটু বড় করুন, লাগে না, নাইলে হয় না। তাই আমরা স্বাধীনতার এই দিনে যারা স্বাধীন করেছেন তাদের মধ্যে একজন সহযোদ্ধা সুলতান উদ্দিন ভাইয়ের সাথে আছে। আপনারা আছেন, আমি আছি, আর এখানে নতুন ঘর হচ্ছে, তারাও আছেন, কথাগুলো অল্প হইলেও শুনছেন। আর বর্তমান যুগ, ফেসবুক সবারই এখন বর্তমানে অনলাইন প্রযুক্তি এরকম জায়গায় সবার হাতেই আছে। তাই আসসালামু আলাইকুম। সুলতান ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আপনি কি বলেন, আমরা কি স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা কি আমরা রক্ষা করতে পেরেছি বা হ্যাঁ পারে নাই না? হ্যাঁ, স্বাধীন তো করছেন আপনারাই। হ্যাঁ, ৭১-এ। হ্যাঁ, হ্যাঁ, স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমরা যদি আরো সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই আমরা শৃঙ্খল এবং সুশৃঙ্খল জাতিতে রূপান্তর হবে। আল্লাহ চায় তো সকলের সুবুদ্ধি উদয় হলে। তো যাই হোক, সুলতান ভাই বর্তমানে অসুস্থ অবস্থানও চলতেছেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। বাইরে দেখলে ভাল লাগে, আসি, কেননা ছোটবেলা থেকেই উনি আমার দাদাকে স্মরণ করে আমার সাথে কথা বলতেন। আমি বুঝতে পারতাম যে দাদার কিছু কিছু হিস্ট্রি, দাদার কিছু কিছু কথা ওনাদের কাছ থেকে আমার কানে আছে। হ্যাঁ,
আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন ওই সময় হয়তো সুলতান বাইরে দেখছেন সরাসরি। তাই উনি রিটায়ার্ড পারসন, ওনার বাড়ি এই বাড়ি, উনি বসে ওই ছেলেদের জন্য ঘর করে দিয়ে যাচ্ছেন। আর মিস্ত্রিরাও আছেন, কোন মিস্ত্রি নাও বানাইছে কেমন দেখা যায়। হ্যাঁ, এই মিস্ত্রির মতো এরাও অনেকটা নাম, এরাও একজন মিস্ত্রি। তারা ঘরটারে বানাইতেছে যাতে এটার ভিতরে বৃষ্টি না পড়ে, যাতে এই ঘরের ভিতরে মানুষ বসবাস করতে পারে নিরাপদে। হ্যাঁ, তো এই মিস্ত্রিরা আমার ভিডিওতেও আসলো, আপনারা দেখেন। ফেসবুক তো মনে হয় দেখতে পারেন, আশা করি ভিডিওগুলো দেখবেন এবং ফলো করবেন যদি ভালো লাগে। তো কতদিন ধরে বানতেছেন? আজকের থেকেই না? মাশাআল্লাহ, যাক। কিছু কইবেন নি আপনি দেশ স্বাধীনের বিষয়ে? হ্যাঁ, এখন এখন যদি দেশ সুন্দর হয় তাহলে তো মনে করেন আরো স্বাধীন না? হ্যাঁ, আনন্দ। আর দেশের যদি মানুষ কষ্ট করে বিভিন্ন কারণে, কষ্ট করলে তো কষ্ট শেষ হয় না, কষ্টের শেষ নেই। হ্যাঁ, আগের মতন আছে। এখন চাইতেছে মানে দিন যাক, আপডেটও হ্যাঁ, ভালো। হ্যাঁ, হ্যাঁ, ভালো সুখে থাকুক, সুখে চলো, এটা চাই, সবাই চায়। হ্যাঁ, মাশাআল্লাহ। তো যাই হোক, এটাই মূলত যে শিক্ষা, সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তির উন্নতি, সেইগুলো দেশের মধ্যেই হয়। প্রযুক্তির কল্যাণে দেশ পরিবর্তন হবে। কেননা আগে যদি টাকার কোনো লেনদেন হইতো তাহলে পকেটে করে, ব্যাগে করে বিভিন্ন জায়গায় নেওয়া হইতো। বর্তমানে ইব্রাহিমপুর থেকে টাকা সেন্ড করলে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠানো সম্ভব হচ্ছে। তো এটাও একটা প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তির কল্যাণ, স্বচ্ছতার একটি পরিবর্তন, প্রযুক্তি পরিবর্তন, প্রকৌশল দিকগুলোর কারণে। তো এরকম প্রকৌশলের দিক ব্যবহার করে, যেমন আমরা গতকাল দেখতেছিলাম আমরা যে বাসকেই দেখতেছি যে এয়ারপোর্টে যে ক্যামেরা দিয়ে, সামনে ক্যামেরা দিয়ে ব্যাগগুলো নামানো হচ্ছে এবং স্থানান্তর করা হচ্ছে তার বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য। এই সিস্টেমটা ছিল না, এটা ছিল যারা যারা দায় চাকরি করত তারা এই ব্যাগগুলোর ভিতর থেকে এই মূল্যবান জিনিসগুলা দেখলে তাদের ভিতরে লোভ চলে আসতো। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু শুধু ক্যারি করবে একজন চাকরিজীবী। তো তাদের এই লোভের কারণে অনেক মানুষ এয়ারপোর্টে কান্না করছে, সেই ভিডিও আমরা দেখছি। তো এখন যে ক্যামেরার সামনে দিয়ে এই ব্যাগগুলা বের করতেছে, ব্যাগগুলা তার হাতে নিয়ে পৌঁছায় দিতেছে সিস্টেমে, এটা মানুষ দেখে স্বস্তির হইল, প্রবাসীরাও স্বস্তির হইল, আমরা দেশে থেকেও আমরা স্বস্তির হইলাম যে আসলে যুগ যুগ লাগে টাকা কামাই করতে, টাকা কামাই করে সন্তানাদিদেরকে দিয়ে যাচ্ছে একটা ঘর করে, নাহলে একটা বাড়ি কিনে। কারণ বাংলাদেশের টাকার শ্রমের মূল্য কম, অন্যান্য দেশে গিয়ে শ্রম দিলে টাকাটা আসে। কত বড় কষ্ট যে বিদেশ থেকে করতেছে, এটা একমাত্র বিদেশ থেকে যারা কাজ করতেছে এবং থাইকা টাকা অর্জন করতেছে তারা একমাত্র বলতে পারবে। আমরা সাধারণ মানুষেরা কল্পনাও করতে পারবো না কতটুকু কষ্ট যে লাগে। সেই টাকা আমরা একদিনের ভিতরে ৬-৭ ঘন্টা লাগলো আয়া পড়লাম বাংলাদেশে, আয়েসেরা বাড়ির যাবো, হয় ডাকাতি হয়ে নিয়ে গেছে, আর না হলে ব্যাগের ভিতর থেকে এয়ারপোর্ট থেকে টাকা ছিনিয়ে নিয়েছে।
বা স্বর্ণ বা মোবাইল বা মূল্যবান জিনিসপত্র, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। তাই উত্তরোত্তর সবার উন্নতি হোক, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হোক, সরল সাধারণ হোক, সে উন্নয়নের জন্য দাদার কাছ থেকে আমি দোয়া চাইব। সবাই যারা এই বয়সে পৌঁছাইছেন তারা অনেকে বেডের মধ্যে শুয়ে আছেন। এই বয়সে যারা পৌঁছাইছেন তারা সেন্সলেস অবস্থায় আছেন, খাইতেছি, একদিন টপ করে মারা যাচ্ছি। তো এটাই আমরা যদি মনে করেন চিকিৎসা থেকে শুরু করে সব কিছুই আমরা যদি উন্নয়ন হয় তাহলে স্বস্তির মৃত্যু, আর যদি কষ্ট দুঃখ নিয়ে মরে তাহলে দেশের মধ্যে অস্থিরের মৃত্যু। তো অস্থিরের মৃত্যুটা কেউ চায় না। আপনারা পৌর করের প্রবর্তন করেন, আপন দেশ সুদেশ করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার দাদা আব্দুল মুতালিব মাস্টারের লেখা আবৃত্তিটি আপনারা আবার শুনুন। কবি হয় না বুড়া মন, কাব্য হয় না পুরাতন, যে ধর্ম যার অবলম্বন সে ধর্ম তার সনাতন, আপন দেশ সুদেশ ধুলো মাটি তার পরশ রতন। কদাচিৎ না হয় যদিও পৌর করের প্রবর্তন, সতী নারীর প্রতি যেমন বিশ্বে কিছুই নাই তেমন, বিশ্বে অতি তুচ্ছ ঘটলে প্রতিরত্নে অঘটন, বিশ্রী কিংবা সুশ্রী তবু অনুপম আপন সন্তান, আশেক জানে মাসুক কেমন পরম প্রিয় রূপরতন। আব্দুল মুতালিব মাস্টার লিখছেন, উনি আমার দাদা হন, ওনারও দাদা হন। তাই ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ চায় তো। কথাগুলো মুতালিব মাস্টারই লিখছিল, তাহলে কথাগুলো বুঝা দেখি যে দেশের এটার মধ্যে সুন্দর কথা, এর মধ্যে দেশ যদি সুন্দর করার দায়িত্ব নেয় তাইলে আমরা সুখী না। হ্যাঁ ধন্যবাদ। তাই রাখা দিবনি, আমরা তো কিন্তু ভিডিও হচ্ছে, হ্যাঁ দেখতেছে কাকা বিদেশ থেকে, একজন তো আপনার পুলিশ আপনার ছেলে না, মাশাল্লাহ। ভিডিও থাকলো আমিও পরবর্তীতে দেখতে পারবো কি কথা হয়েছে। তা কাকা কিছু বলবেন নাকি? আমরা কি করো, আমরা তো মিডলে উঠে গেছি গা। আচ্ছা মাশাল্লাহ। তাই আজকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা, এবং সব কিছু থেকে যেন আমরা বিজয় সবাইকে দিতে পারি, একে অপরকে দিতে হয়, শ্রম দিয়ে, টাকা দিয়ে, মেধা দিয়ে এবং চিকিৎসা ব্যবস্থা সব কিছু দিয়ে একজনকে উপকার করতে হয়, আর যারা নেয় তারা কৃতজ্ঞ থাকে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আর কিছু বলবেন নাকি দাদা ভাই? কিছু বলবেন নি স্বাধীনতার বিষয়ে? আমরা স্বাধীন করেছেন যে যারা, তাদেরকে স্মরণ করে, যারা মৃত্যুবরণ করেছিল তখন। হ্যাঁ বলেন। ভালো হোক, সবার জন্য দোয়া করি নাকি? হ্যাঁ সবার জন্য সবার সুস্থতা কামনা করে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।